আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে সুন্দর হাতাটি কাটিং করা এবং সেলাই করা যায়। তার জন্য প্রথমে আমাকে হাতাটি কাটার জন্য প্রথমে একটি কাগজের উপর হাতাটি কেটে নিতে হবে। প্রথমে আমি একটি লম্বা কাগজ নিয়েছি, তার মধ্যে 7 ইঞ্চিতে একটি দাগ দিলাম। যে যত লম্বা নিতে চান তার ততটুকু নিতে পারেন। তারপর আরও আধা ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য। এখন 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে রাউন্ড শেপের জন্য আমি দাগটি দিয়ে নিলাম। এখন হাতার মুহুরির দাগটা দিতে হবে। মুহুরির যত ইঞ্চি তত ইঞ্চিতে দাগ দিয়ে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিতে হবে। এখন হাতার রাউন্ডের জন্য যতটুকু আছে তার অর্ধেক দাগ দিয়ে এখন হাতাটাকে কাটিং করে নিতে হবে। এখন এই হাতাটা কাটিং করার জন্য হাতাটাকে এভাবে সুন্দর করে বিছিয়ে মাঝ বরাবর একটি দাগ দিতে হবে। সুন্দর করে মাঝ বরাবর কাগজটাকে দাগ দিতে হবে। তারপর এখান থেকে 6 সেন্টিমিটার লম্বায় 6 সেন্টিমিটার উপরে, আর এভাবে এখান থেকেও 6 সেন্টিমিটার, তারপর এই কোণা থেকেও 6 সেন্টিমিটার দাগ দিতে হবে। তারপর এভাবে দাগগুলি সব একসাথে মিলিয়ে নিতে হবে। এভাবে এখান থেকে আবার ওই কোণা পর্যন্ত দাগটাকে মিলিয়ে নিতে হবে। এখন এই এতটুকু ত্রিভুজ আকৃতিতে কাগজটাকে কেটে নিতে হবে। তারপর এভাবে কাপড়টাকে ভাঁজ দিয়ে যে ফুলের জন্য ডিজাইনটা করা হয়েছে এখান থেকেও আমাকে দাগ বরাবর 6 সেন্টিমিটার পর্যন্ত দাগ বরাবর এভাবে দাগটাকে দিয়ে এভাবে সুন্দর করে একটি রাউন্ড শেপে ফুল আকৃতি করে নিতে হবে। এভাবে 6 সেন্টিমিটার দাগ দিয়ে নিতে হবে। এভাবে সুন্দর করে রাউন্ড করে একটি পেঁচানো আকৃতি করে এভাবে দাগটা দিয়ে নিতে হবে। এই হাতাটা কাটিং করার জন্য আগে কাগজ কাটিং করে নিতে হবে। এখন এভাবে সুন্দর করে কাগজটাকে কাটিং করে নিতে হবে। তারপরে এই কাগজটাকে বিছিয়ে আমাকে হাতাটা কাটিং করতে হবে। এভাবে কাগজটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করে নিতে হবে। কাগজটাকে এভাবে বিছিয়ে এখন আমাকে হাতার মাপে ডাবল পার্টে একটি কাপড় কাটিং করে নিতে হবে। হাতাটা এখানে যেহেতু কাপড়টা পাতলা আমি তার জন্য ডাবল পার্ট করে নিয়েছি। এভাবে ডাবল পার্টে হাতাটাকে কাটিং করতে হবে। এখন হাতাটাকে এভাবে বিছিয়ে আবার ত্রিভুজ আকৃতির কাপড়টাকে কেটে নিতে হবে। এখন কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে ফুলের জন্য যে বাড়তি কাপড়টুকু নিতে হবে তা কাটিং করে নিতে হবে। এই কাগজটুকু এভাবে বিছিয়ে এই কাগজের বরাবর সমান করে কাপড় কাটিং করে নিতে হবে। কাপড়টাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করতে হবে। যেহেতু কাপড়টা বাঁকা তার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করতে হবে। এভাবে কাপড়টাকে কাটিং করার পর এখন এভাবে সুন্দর করে সেলাই করতে হবে। এখন আমি সেলাই করা দেখাবো। প্রথমেই আমি আলগা যে পেঁচানো কাপড়টুকু কাটিং করে নিয়েছি তা এভাবে
জোড়া দিয়ে নিতে হবে। এভাবে দুটি পাটি জোড়া দিয়ে নিতে হবে। প্রথম পাটটাকে এভাবে নিচ দিয়ে দিয়ে তারপর কাপড়টাকে সেলাই করতে হবে। কাঁচা কাপড়টা যাতে ভিতরে থাকে তার জন্য এভাবে আমি আরেকটি পাটও সেলাই করে নিব। আবার আমি কাপড়টাকে হালকা কাপড়টাকে নিচে দিয়ে তারপর কাপড়টাকে সেলাই করব। এভাবে দুটি পাটেরই আমি বাড়তি কাপড়টুকু আমি জোড়া দিয়ে নিয়েছি। এখন দুটি পাটেরই সোজা সাইড উপরের ভিতরের দিকে দিয়ে উল্টা সাইড বাইরের দিকে রেখে আমি এভাবে সাইড দিয়ে সেলাই করে নিব। এখান থেকে সাইড দিয়ে সেলাই করে বাড়তি কাপড়টুকু এভাবে ঘুরিয়ে সেলাই করতে হবে। এভাবে বাড়তি কাপড়টুকু ঘুরিয়ে সেলাই করে তারপর নিচ দিয়ে আবার ঘুরিয়ে নিতে হবে। নিচ দিয়ে ঘুরিয়ে হাতার যে সাইডটুকু আছে তার নিচ সমান করে সেলাই করতে হবে। এভাবে এখন আমি সোজা করে সেলাইটা দিয়ে নেব। তারপর এই কোণাটাকে একটু কাটিং করে নেব। এখন কাপড়টাকে উল্টিয়ে বাড়তি কাপড়টাকে এভাবে সুন্দর করে ঘুরিয়ে এখান থেকে সুতাটাকে একটু বের করে টেনে টেনে ফুল আকৃতি করে নিব। এভাবে সুন্দর করে আস্তে আস্তে করে সুতাটাকে টান দিয়ে ফুল আকৃতি করে নিতে হবে। কাপড়টাকে সুন্দর করে আস্তে আস্তে টেনে নিতে হবে, তা না হলে সুতাটা ছিঁড়ে যাবে। সুন্দর করে এভাবে ফুল আকৃতি করে সুই সুতা দিয়ে মাঝ বরাবর একটু সেলাই করে নিতে হবে। আর একটি সুন্দর করে যে কোনো পুঁতি বা কোনো কিছু দিয়ে দিতে হবে। এভাবে সুন্দর করে ফুলটাকে বিছিয়ে তার মধ্যে একটি পাথর দিয়ে দিতে হবে। হয়ে গেল আমার সুন্দর একটি হাতা কাটিং। এভাবে মাঝ বরাবর যে কোনো একটি পুঁথি অথবা যে কোনো বোতাম দিয়ে দিতে হবে। হয়ে গেল আমার সুন্দর একটি হাতা কাটিং।